চলো আজকে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি মামনি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। একদিন সকালবেলা তাতান ঘুম থেকে উঠেই বলে, আমি মামা বাড়িতে যাব, আমাকে মামা বাড়িতে নিয়ে যেতেই হবে এক্ষুনি। তো এখনই বললে তো এখনই নিয়ে যাওয়া সম্ভব নয়, যেহেতু ওর মামা বাড়িটা এতটাই দূরে যে যেতে 6 ঘন্টা লাগে, আর যদি ট্রেনের গন্ডগোল থাকে তাহলে তো সারা দিনের ব্যাপার আছে। তো ওকে একা একা আমার নিয়ে যাওয়া সম্ভব নয় সারাদিনের ব্যাপার নিয়ে, যেহেতু আজকের দিনটা মানে সেই দিনটা ছিল রবিবার। তো রবিবার শনি রবিবার ম্যাক্সিমাম ট্রেন ক্যান্সেল থাকে, তো ওইভাবে যাওয়া তো সম্ভবই নয়। ওকে এত বোঝাচ্ছি যে পাপা আজকে তো যাওয়া যাবে না, তুমি তো জানো মামাবাড়ি যেতে কতটা দেরি হয়, আর ও ট্রেন ক্যান্সেল আছে, কতক্ষণ বসে থাকতে হবে একবার তো গিয়ে বুঝেছি। তো ও কিছুতেই শুনবে না। তো ওর কোনো কথা মানে আমার কোনো কথাই ও কানে তুলছে না। যেহেতু আগের দিন রাত্রেবেলা যখন বাড়িতে কথা হয়েছে ও পাশে ছিল, মা বলছিল যে বাড়িতে আয়, যেহেতু দিদিরা এসছে তাহলে তুইও ওখানে আছিস, ভালোই হবে, সবাই আয়, ঠিক আছে। তো ও সেই ব্যাপারটা শুনেছে, আর শোনার পর তখন আর কোনো ওকে জিজ্ঞাসা করা আমি রাত্রেবেলা ওকে জিজ্ঞাসাও করেছি, তুমি কি মামা বাড়ি যাবে? তাহলে সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাব, তাহলে আমরা চলে যেতে পারবো। তো ও বলছে যে না, আমি যাব না মামা বাড়িতে, পাপাকে রেখে আমি কোথাও যাব না। তো সেইভাবেই আমি ওকে কোনো সকালবেলাও তুলিনি, যেহেতু যাবে না বলেছে, তো তার জন্য আর তোলাও হয়নি। আমি ভাবলাম এবার ঘুম থেকে উঠেই যে ও এতটা বায়না করবে বুঝতেই পারিনি। তারপর ও যেহেতু কান্না থামছে না, যেহেতু ওর ভাই বাড়িতে থাকলে আবার এতটা সমস্যা হতো না, যেহেতু ওর ভাইও বাড়িতে ছিল না, তার জন্য ও একটু বেশি বায়না করছে। তো এই যে মাংস, ওর বায়নার জন্য একটু মাংস এনেছি, বলেছে পাপা আমরা বাড়িতে পিকনিক করব। তো পিকনিকের কথাটা শুনে একটু কান্নাটা বন্ধ হয়েছে। তারপর ওকে একটু কষা মাংস তুলে দিলাম, একটু কষা কষা মাংস খেলো, যেহেতু এখন মাংস খেতে বেশ ভালোই পছন্দ করে, ঠিক আছে। তো তার জন্য মাংসটা নিয়ে এসে যে ভেবেছিলাম যে মাংসটা হলে হয়তো চুপ হয়ে যাবে, তো দেখলাম সেটাই হয়েছে। তার কিছুক্ষণ পরে দেখলাম ওর ভাই চলে এসছে বাড়িতে, মামা বাড়িতে গেছিলো যেহেতু ওর ভাই, তোর ভাইও দেখি চলে এসছে, আর ওর মাথা থেকে মামা বাড়ির ব্যাপারটা পুরো বেরিয়ে গেছে। তারপর ওকে আমি জিজ্ঞাসা করছি, পাপা মামা বাড়ি যাবে বলেছিলে, তো মামা বাড়ি যাবে না? ও বলছে না মা, এখন আর যেতে হবে না, কদিন পরেই যাব, নতুন ক্লাসে ভর্তি হয়ে যাই, তারপরেই মামা বাড়িতে যাব, তারপরে গিয়ে কদিন থেকে আসব। তো আমি ওকে বলছি যে সকাল থেকে এত যুদ্ধ হলো তোর সঙ্গে মামা বাড়ি যাওয়া নিয়ে, তো সেটা এখন কি হবে? বলছে ও মাঝে মাঝে এরকম করা ভালো, তো এরকম করলে ভালো হয়। তো তোমরাই বলো, এটা কোনো কথা?